সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আপনারা জানেন সমাজ সেবা অধিদপ্তরের পরীক্ষা হতে যাচ্ছে 21 অক্টোবর 2022। তো আপনারা যারা উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা কীভাবে ওএমআর শিট ফর্ম পূরণ করবেন সেটা একটা নমুনা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ওএমআর শিটে যদি ভুল করেন তাহলে আপনি যতই ভালো পরীক্ষা দেন আপনার পরীক্ষা কিন্তু পাস করতে আপনি পারবেন না। তো সুতরাং ওএমআর শিট অবশ্যই সঠিকভাবে ভালোভাবে পূরণ করতে হবে। তো চলুন আমরা একটু দেখে নিই ওএমআর শিট কীভাবে পূরণ করবেন আর কী কী লিখতে হবে। ওএমআর ফর্মের নমুনা এখানে সমাজ সেবা অধিদপ্তর সমাজ কল্যাণ পরীক্ষা লেখা আছে 2022। তো এখানে 2022 না 18 হবে সেটা আসলে আপনাদের কোশ্চেনে যা লেখা আছে সেটা আপনারা লিখবেন। এখানে লেখা আছে বক্সের মধ্যে দাগ দেওয়া নিষেধ, অর্থাৎ এই বক্সে আপনি কোনো দাগ দিতে পারবেন না। এখানে প্রথমে লেখা আছে বাংলাদেশ সম্পর্কে 2টি এবং ইংরেজিতে 2টি বাক্য লেখো, অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে আপনাকে বাংলায় একটি বাক্য 2টি বাক্য এবং ইংরেজিতে দুটি বাক্য লিখতে হবে। প্রথম যে গড়টা আছে সেটাতে লিখবেন আপনারা বাংলাতে, এবং নিচে ইংরেজিতে লেখা আছে সেটাতে লিখবেন ইংরেজিতে বাংলাদেশ সম্পর্কে 2টি বাক্য। তারপর রোল নাম্বার বাংলায়, অর্থাৎ আপনার যে রোল নাম্বারটি দেওয়া থাকবে প্রবেশপত্রে সেটা সম্পূর্ণ সুন্দরভাবে এই গড়গুলোতে বাংলায় ফিল আপ করবেন, অবশ্যই বাংলাতে, ইংরেজিতে যাতে না ফিল আপ হয় আর কি, আপনারা সেটা লক্ষ্য রাখবেন। তারপরে আছে প্রার্থীর নাম বাংলায় লিখবেন, বাংলার ঘরে ইংরেজির ঘরে ইংরেজি লিখবেন। তারপর পিতার নাম বাংলায় এবং ইংরেজি দুইটাই লিখবেন। তারপরে মাতার নাম বাংলায় এবং ইংরেজিতে 2টা ঘর আছে লিখবেন। তারপরে জেলার নাম আপনার নিজ জেলার নাম লিখবেন। প্রার্থীর স্বাক্ষরের ঘরে তারিখ দিবেন এবং স্বাক্ষরের ঘরে স্বাক্ষর দিবেন এবং তারিখের ঘরে তারিখ দিবেন। কক্ষ পরিদর্শকের স্বাক্ষরটি আপনারা খালি রাখবেন, কারণ সেটা কক্ষ পরিদর্শক দিবে। তারপর রোল নম্বর বাংলায়, এখানে রোল নাম্বারটি সুন্দরভাবে অ্যাডমিট থেকে বাংলায় লিখবেন এবং সেই অনুযায়ী বৃত্ত ভরাট করবেন। লিঙ্গ পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, অন্যান্য হলে অন্যান্য সুন্দর করে ভরাট করবেন। এই হচ্ছে মূলত ওএমআর শিটের প্রথম অংশ। এবং দ্বিতীয় অংশ আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে সেট কোড, অর্থাৎ আপনার যে সেট কোডটি দেওয়া হবে সেটা আপনি পদ্মা মেঘনা যমুনা যাই আছে সেটা সুন্দরভাবে পূরণ করবেন। তারপর আপনার প্রশ্নের উত্তর যেমন 1 থেকে এখানে 70 পর্যন্ত দেওয়া আছে, আপনারা সুন্দরভাবে ফিল আপ করবেন, সঠিকভাবে বৃত্ত ভরাট করবেন। যেটা সঠিক আনসার সেটা বৃত্ত ভরাট করবেন। যেমন 1 যদি সঠিক আনসার ঘ হয় ঘ ফিল আপ করবেন, 2 যদি ক হয় ক ফিল আপ করবেন। এভাবে 70টা আপনাদের ফিল আপ করতে হবে। বৃত্তাকার ঘরগুলি এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভিতরে লেখাটি দেখা না যায়। বৃত্ত ভরাটের সঠিক পদ্ধতি সম্পূর্ণ গোল করতে হবে, হালকা গোল অথবা একটা টান বা টিক চিহ্ন বা ক্রস চিহ্ন এভাবে দিলে হবে না। বৃত্তাকার ঘরগুলি অবশ্যই কালো কালির বল পয়েন্ট দ্বারা ভরাট করিতে হবে। উত্তরপত্রে কোনো অবস্থায় অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না। উত্তরপত্রে কোনো অবস্থায় বাস করা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন ও বাসবিন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য, অর্থাৎ আপনারা উত্তরপত্রে অবশ্যই ফ্রেশ রাখার চেষ্টা করবেন, কারণ যেহেতু মেশিনের মাধ্যমে আপনাদের উত্তরপত্র যাচাই করা হবে। এই বক্সে কোনো দাগ দেওয়া নিষেধ, আপনারা কোনো দাগ দেবেন না। তারপরে দেখেন আপনার হাজিরা শিটের নমুনাটি, একটি নমুনা দেওয়া আছে। এখানে আপনাদের যেমন রোল নাম্বার দেওয়া থাকবে, ছবি দেওয়া থাকবে, পরীক্ষার্থী নাম দেওয়া থাকবে। এখানে আপনারা সুন্দরভাবে স্বাক্ষর করবেন এবং সঠিক থাকলে বৃত্ত ভরাট করতে হবে। আর ওএমআর ক্রমিক নম্বরটা এটা আপনারা লিখবেন বা কক্ষ পরিদর্শক লিখবে, সেটা এখন বলা যাচ্ছে না, কক্ষ পরিদর্শক লিখতে পারে, সেটা কক্ষ পরিদর্শকের কাছ থেকে জেনে নেবেন। আর প্রবেশপত্রের নমুনা, এই হচ্ছে প্রবেশপত্র। প্রবেশপত্রটি আপনাদের সামনে এরকম একটি প্রবেশপত্র ডাউনলোড হবে। এখানে রোল নাম্বার দেওয়া থাকবে, নাম, পিতার নাম, মাতার নাম দেওয়া থাকবে, জেলা দেওয়া থাকবে, কেন্দ্র, পরীক্ষার কেন্দ্র, সব কিছু, পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া থাকবে এবং নির্দেশাবলী দেওয়া থাকবে। আপনাকে কীভাবে পরীক্ষায় কতক্ষণ সময়, নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছতে হবে বা কীভাবে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করেন, কী কী নিয়মকানুন সব কিছু এখানে নির্দেশাবলীতে দেওয়া আছে। আপনারা সেই অনুযায়ী পরীক্ষা দিবেন। তো মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনাদের ওএমআর শিটটা পূরণ করা। তো আমি এটি দেখে দিলাম। প্রথমে আপনাদেরকে বাংলা সম্পর্কে 2টি এবং ইংরেজি 2টি বাক্য অবশ্যই লিখতে হবে যাতে ভুল না হয়। তো সবাই ভালো থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।